15 বছর ক্যারিয়ারে আমি 27,000 টাকার শাড়ি আত্মসাৎ করেছি বা প্রতারণা করেছি, ডেফিনেটলি আই ডিডন্ট ডু, মানে আমি এরকম কিছুই করিনি। আইনকে শ্রদ্ধা করি বলে আমি কিন্তু আজকে এখানে এসেছি। এবং সেকেন্ডলি হচ্ছে এর আগে আমি কিছুই বলিনি বিকজ আমি আইনকে শ্রদ্ধা করেছি যে না, আইন যখন আমাকে সমঞ্জরি দিয়েছে আমি এসেছি। কিন্তু ওখানে অনেকগুলি মিথ্যা কথা প্রদান করা হয়েছে। ডেফিনেটলি টুডে টুমরো এগুলো আসবে, এগুলো সবার সামনে আসবে। বাট আমি আমার জায়গায়, যেটা আমার উপরে আমার 15 বছর ক্যারিয়ারে বলা হয়েছে যে আমি 15 বছর ক্যারিয়ারে আমি 27,000 টাকার শাড়ি আত্মসাৎ করেছি বা প্রতারণা করেছি, ডেফিনেটলি আই ডিডন্ট ডু, মানে আমি এরকম কিছুই করিনি, আমার এরকম কিছুই করা হয়নি। তো যার কারণে আদালতে কিন্তু এটা প্রমাণ হয়েছে। তার আগেও কিন্তু আমাদের একটা প্রমাণিত হয়েছিল যে বলেছে যে ডিবি থেকে প্রমাণিত হয়েছে, সত্যতার প্রমাণ পেয়েছে। এখানে একটা কথা বলা হয়েছে যে ডিবি আমাকে ফোন করে যেতে বলেছে। না, আমি একটা কথা এতটুকু বলতে চাই, আমি ডিবিকে ফোন করেছি, আমি একাধিকবার আমি জিজ্ঞেস করেছি যে আমি কখন আসবো, আমরা কখন এটা নিয়ে বসতে পারি। এবং আমি বলে লিগ্যাল নোটিসের পরে কোনো অ্যান্সার করিনি। আমার কাছে প্রমাণ আছে, আমি তাকে ফোন করেছি। এবং আমি বলতে চাই যে আমার নামে মামলা করেছে, আমি তাকে চিনি না। আমি চিনি হচ্ছে বিলকিস ওয়াজির ঝিনুক। তিনি একজন সম্মানিত আইনজীবী। তো সে যখন আমাকে বলেছে সে একজন আইনজীবী, সে আমার একজন বড় ফ্যান। তার কাছে আমি কোনো মানে একটা শ্যুটের জন্য আমি কোনো পেমেন্ট আবদার করিনি। আমি তাকে বলেছি যে আমি সম্মানের ক্ষেত্রে বলেছি, আপু আমি যখন পরবো শাড়িটা আমি আপনাকে ছবি দিব। সেও আমাকে বলেছে, এরকম একটা ভয়েসও আছে যে আপু আপনি যেই দিন পরবেন শাড়িটা আমাকে ছবি দিয়েন। এখন ভাইয়া আপনারাই বলেন, আপনারা চেনেন আমাকে। হ্যাঁ, সো আমি কিন্তু স্টোরিও দিয়েছি, আমি ওই শাড়িটার ছবি দিয়ে স্টোরিও দিয়েছি। কিন্তু আমার নেক্সট 5 মাসে শাড়িটা পরা হয়নি। বিকজ আপনারা সবাই জানেন আমি ফিল্মের শুটিং নিয়ে আমি অলমোস্ট 3 মাস আমি প্রিপারেশন নিয়ে ব্যস্ত ছিলাম। তো ওই ক্ষেত্রে আমাকে ফোন করে যোগাযোগ করতে পারতো, বাট আমাকে সে হ্যারাস করার জন্য আমাকে ডিরেক্টলি নেগেটিভ মার্কেটিং করছে। এবং আমাকে যে লিগ্যাল নোটিস পাঠিয়েছে, আমি লিগ্যাল নোটিসটা আগে পাইনি, আমি আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি যে আমি নাকি প্রতারণা করি। তো ওই জায়গা থেকে আমি বলবো আপনারা কিন্তু বুঝতে পারেন। আমি আশা করছি অ্যান্ড আই হোপ যে আপনারা সঠিক তথ্যটা তুলে ধরবেন। বিকজ টুডে টুমরো সত্য কখনো চাপা থাকে না। ডেফিনেটলি আদালত আমাকে ন্যায় বিচার দিয়েছে এবং সামনে আদালতের প্রতি ডেফিনেটলি আমি অনেক কৃতজ্ঞ। অ্যান্ড আদালতকে আমি সম্মান করি বলে আমি এখানে এসেছি বলে। অ্যান্ড আই হোপ সামনেও আমি ন্যায় বিচার পাবো, সবাই ন্যায় বিচার পাবো, কোনো ভেদাভেদ নেই। থ্যাংক ইউ সো মাচ।